গুড মর্নিং, রাধেশ্যাম গাইস। তো আজকে সকাল সকাল উঠে আমি গেলাম ফটাফট স্নানে, কেন কি আমি লেট হয়ে গেছি। রাত্রে আমার অনেক দেরি হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। তারপরে এই বাচ্চা পার্টিগুলো চলে আসছে ঘরের ভিতরে। আর তারপর দাদাকে বললাম যে অল্প কিছু খাবার নিয়ে আয় বাইরের থেকেই। তো দাদা নিয়ে আসলো পরোটা, সবাই খাওয়া দাওয়া করে দিলাম। এই জায়গায় এখনও ও করতেছে আর আমি এখন দিদা এই জায়গায় রান্না করতেছে ভোগের। আর আমি এখন ছাদের কাজ কতদূর কী হলো ওটা দেখাতে চাই। কিছু হয়নি সকালবেলায়, মানে কি কালারের হবে ওইটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো তারপর কনফার্ম করলাম এখন এটা হয়ে যাবে কাকু। কালকে লাগবে, কালকে কমপ্লিট হয়ে যাবে তাই তো। আমি বেড়ায় পড়লাম বাবার সাথে, যাব হাসারিগান্ধি। ভোগে যে লাগবে মাটির থালা গ্লাস বাটি ওগুলো নিতে। ঘরে সারাদিন সকাল থেকে উঠি কাজ শুরু করছি, জাস্ট বাড়াইলাম। এখন আমি খাওয়া দাওয়া করে আবার বেড়ায় পড়লাম। এখন ঠাকুরের মার্কেটিং হবে, যা যা লাগবে। আর বৌদিও যাবে আমার সাথে। তো বৌদির বাড়ি থেকে এখন নিব, তারপর আমরা বেরোবো। হাই বাগুন, কেমন লাগতেছে? হ্যাঁ বলা যাইতেছে না, বলতে পারতেছি না এটা কেমন লাগতেছে। চলে আসছি বাড়ি, আর বাড়ি আসার পরে এখন হয়ে গেছে রাত্রি। তো এখন আমি চলে আসছি বিন্দুর ঘরে, অ্যান্ড বম্মা ওকে খাইতে দিছে। তো ও বলতেছে কি আমার দিন এত কি খারাপ চলে আসছে যে খিচুড়ি খাওয়া লাগতেছে রাত্রে কইরা। তো বম্মা বলতেছে কারো শরীরে না অত আর নাইগা যে তোমার জন্য এখন অন্য অন্য আইটেম বানাবে, ঠিক আছে? তো তোমার যা আছে এটাই আছে, খাইতে হবে। তারপর এখন বেচারি খাইতেছে। দেখ তো খিচুড়ি আমাকে এক কামড় দিয়ে এরকম হচ্ছে দেখি। মামি একটু নাইচা দে। মামা এখানেও চলছে হলো ঠাকুরের, শ্রীকৃষ্ণ আর রাধারানীর চকলেটস অ্যান্ড মেহেন্দির জিনিস। আর এখানে চলছে এগুলো, যেগুলোর নাম জানি না আমি, কলসি অ্যান্ড দিয়াস ডিজাইনস। দিয়ার ওয়াও সো সুইট। তো এখানে দেখছো আমরা এখন করতেছি তত্ত্ব সাজাচ্ছি আমরা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ফার্স্ট তত্ত্ব হবে সাজানো এরকম ভাবে। ওইটা একটা ভিডিও রাখবি, ওই যে বৌদিকে উঠিস। অ্যান্ড বৌদি, আপনার কিরকম লাগছে? ভাষা নেই আমার মুখে, আমার এতটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আসো। ঘরে যাই। যত মানুষের হাতে মেহেন্দি লাগাবি না তত প্র্যাকটিস হয়ে যাবে। যা যা যা, এখন মামা ওয়েট করতেছে, দাঁড়িয়ে আছে তোর জন্য। তুই চাবি নিয়েই আছো, যা যা যা, আমি আগে। তো এখনো সবাই মেহেন্দি লাগাইতেছে, আর আমি এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মেহেন্দি লাগাবো, আমাকে লাগায় দিবে। তো তারপর তার ব্লগ কন্টিনিউ করতে পারবো না। তো আজকের ভিডিও এতটুকুই রইলো। আশা করি সবার সত্যি বহুত ভালো লাগবে। বিয়েতে যেরকম আমরাও মজা করতেছি, আমি চেষ্টা করব অতটা তোমরাও মজা করো এই ভিডিওর থ্রুতে। তো যদি সবার ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই। আজকে তো সকাল থেকে আমি ব্লগ কন্টিনিউ করতেই পারি নাই। আমি সকাল থেকে ওইটা কিছু মানে বানাই নি, যে হ্যালো গাইজ, গুড মর্নিং গাইজ, কিছু বলতে পারিনি, কেন কি আমি ব্যস্ত ছিলাম, ঠিক আছে? আর এখন আমার গোপাল আছে শয়নে, ঠিক আছে, রেস্ট করতেছে। একটু পর ওদের উঠতে হবে, মেকআপ করতে হবে, বহুত ব্যাপার আছে। আর আমার এই জায়গায় মেহেন্দি লাগানো, এই তো।
তো এখন বাজে 4টা, আর 7টার দিকে আমরা প্রোগ্রাম স্টার্ট করে দেবো আজকে মেহেন্দি। তো আর 1 ঘন্টা আছে আমার হাতে, ততক্ষণে আমি গোপাল টোপালকে সাজায় নিব, মানে আর অল্প শুয়ে নিক বেচারাগুলো, নাহলে বহুত জুলুম হয়ে যাবে শরীরের উপরে। তারপর আমরা নিজেরা রেডি হবো, আজকে পুরো নাচবো। আমি অল্প উপরের দেখে আসি কিরকম সাজাচ্ছে। লোকাম কি দিতেছো পাক? নারিকেল। আর এই জায়গায় আমার রাধারানী আর কৃষ্ণা সাইজে আছে বৈশা, এখন হবে এদের মেহেন্দি। কাকে ফুল দিব শোনা? আমরা হয়ে গেছি রেডি, এই যে বৌদি। নাও উই আর রেডি টু ডান্স। গাইস বল, গাইস আমার বোনকে কি সুন্দর লাগতেছে। তো আমি উপরে যা দেখি অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, বুনু ছোট বুনু আমাদের নাচা শুরু করে দিছে। তারপর আমি আর বর্ণিতা নাচা শুরু করছি, সেকেন্ডেই আমাদের পারফরমেন্স ছিল, দেন থার্ডে আমি আমার সোলো দিছি। আর এক একজন করে সবাই নাচছে, বাট আমার কাছে ভিডিও অ্যাভেলেবেল নাইকা, ফ্ল্যাট ভিডিও যে আমি অ্যাড করব। আমাদের প্রোগ্রাম এই জায়গায় শেষ হলো আজকের, কালকে আবার সকালে দেখা হবে। আমার রাধারানী আর গোপাল কোথায় গেছে গা? ওই যে আমার গোপু বসে আছে ওই জায়গায়, সবাই খাইতে বসে পড়ছে রাত্রের। কালকের জন্য ভয়ই লাগতেছে আমার, সকাল মানে 5:30টার মধ্যে ওইটা করা লাগবে। এখন বাজে রাত্রি 12টা, আর আমরা বানাচ্ছি এই জায়গায় গোবর্ধন সাজাবো, ঠিক আছে? তো ওটার জন্য স্টিকার্সগুলো কাটিং হচ্ছে। ঘরের অবস্থা কি?